আমাদের যে আখিরাত বড় ভয়ঙ্কর, আমাদের জিন্দেগি পরিবর্তন করতে হবে
ফিকির আছে অন্তরে শুধু আমাদের দুনিয়া উপার্জন, দুনিয়ার লালসা, দুনিয়া ভোগ করা, এটা আমাদের ফিকির আছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া করতে নিষেধ করেন নাই, কিন্তু আখিরাত নিয়ে ফিকির করা আমাদের জন্য অনেক দরকার। আখিরাত নিয়ে ফিকির করা, আখিরাত নিয়ে বাবা, যে আজকে আমি মনে করি সুস্থ আছি, আমার পরিপূর্ণ সব কিছু ঠিক আছে, আল্লাহর কথা মনে পড়ে না, আখিরাতের কথা মনে নাই, কবরের কথা মনে নাই, পুরসিরাতের কথা মনে নাই, মিজানের কথা মনে নাই। আমি তো ভাবতেছি যে আমি দুনিয়াতে আসি, মরে যাবো, আর কিছুই নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা কি মনে করো তোমাদেরকে এভাবে দুনিয়াতে পাঠাইছি আর তোমরা মরে যাইবা তো শেষ, এটাই মনে করো? কখনোই না, আল্লাহ কখনো নয়। আমি কড়াই ঘন্টায় তোমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় তোমাদের আমি কাট করাই, হিসাবের কাট করাই দেব। এই জন্য আমাদের জিন্দেগি শুধু কয়েকদিন দুনিয়াতে ভোগ বিলাস, দুনিয়াতে লালসায় ভরে থাকা, বা এটাই আমাদের জিন্দেগি না। আমাদের জিন্দেগি নিয়ে একটু ফিকির করা দরকার, আমাদের জিন্দেগি আবার একটু নবায়ন করা দরকার, যে আমার জিন্দেগি আমি যেভাবে বাকি দিছি তো এভাবে চলতে থাকবে। আমার হায়াত তো অনেকটা চলে গেছেন, আমি জিন্দেগি পার করছি তো এভাবে চলতে থাকবে না, এটা আমার জিন্দেগি না। আমার এই দুনিয়ার জিন্দেগি কোন জিন্দেগি না, আমাদের পরকালের জিন্দেগি মূল। কেউ যদি গাছের গোড়ায় পানি না ঢেলে আগায় পানি ঢালে তো গাছ কোনো কামিয়াব হবে না। গাছ যদি শক্তিশালী করতে চায়, যদি সফলতায় গাছকে পৌঁছাইতে চায়, তাহলে গোড়ায় পানি ঢালতে হবে। তো আমাদের মুমিন মুসলমানের জন্য মূল হলো জান্নাত। ছিলাম জান্নাতে, আবার জান্নাতে যাব। এজন্য আমাদের জিন্দেগির মোড়কে একটু ঘুরাইতে হবে। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা টার্গেট থাকা দরকার, একটা লক্ষ্য বস্তু থাকা দরকার। আমাদের ওস্তাদগণ, অনেক ওস্তাদরা বলতেন যে বাপ, তুমি হার লাইনে পারদর্শী হতে পারবা না, যে একজনের প্রত্যেকটা বিষয় উচ্চ সব জ্ঞান অর্জন করবে, এটা সম্ভব না। তুমি নিজেকে এক একটা বিষয় পারদর্শী করার অর্জন করো। আমি শুধু বক্তৃতার লাইনে পারদর্শী হব, এটা নিয়ে ফিকির করো, তুমি সফলতায় বুঝবা। যে আমি লেখক হব, তুমি লেখা নিয়ে ফিকির করো, তুমি একসময় সফলতায় বুঝবা। তো যদি টার্গেট না থাকে, লক্ষ্য বস্তু না থাকে, ওই জিন্দেগি কোনো পরিবর্তন আসে না, তার ফলাফলটা ভালো আসে, শেষ পরিণাম তার ভালো আসে না। এই জন্য আমাদের একটু ফিকির করা দরকার, আখিরাত নিয়ে একটু ভাবা দরকার। আল্লাহ তাআলা কে ভয় করা, আল্লাহকে ভয় করে প্রকাশ্য নাফরমানি ছেড়ে দেওয়া, গোপন নাফরমানিও ছেড়ে দেওয়া। অনেক মানুষ আছেন প্রকাশ্য নাফরমানিতে গুনাহে জর্জরিত, বা তিনি গোপন গুনাহে জর্জরিত। তো মানুষকে গোপন গুনাহ তাকে ধ্বংস করতেছেন, প্রকাশ্য গুনাহ তাকে ধ্বংস করতেছেন। সব দিক থেকে গোপন প্রকাশ্য নাফরমানি গুনাহর কারণে তার জিন্দেগি সব শেষ করে দিয়েছে। এজন্য আমাদের বর্তমানে আমাদের যুব সমাজ
থাকবে না, সকলে যুবক হয়ে যাবে, মহিলা পুরুষ সকলে যুবক। কাউকে আল্লাহ বার্ধক্য রাখবেন না। এজন্য আজকে যুব সমাজ হারামের সাথে সম্পর্ক, অনেক যুবক এক সময় অনেক ভালো থাকে, কিন্তু ভালো পরিবেশ না থাকার কারণে, তদারকি শাসন না থাকার কারণে আমার সোনার যুবক ভাইরা তাদের চরিত্র, তাদের স্বাস্থ্য, তাদের সবকিছু শেষ। তাদেরকে নিয়ে কেউ ফিকির করে না, না বাবা ফিকির করে, না মা ফিকির করে, না চাচা ফিকির করে, না মামা ফিকির করে, কেউ ফিকির করে না। তাদের অন্তরে একটাই ফিকির, আমার সন্তান দ্বারা আমি কিভাবে টাকা উপার্জন করব, আমার সন্তান দ্বারা আমি কিভাবে সম্পদ উপার্জন করব, কিন্তু আমার সন্তানের জিন্দেগিতে জাহান্নামের দিকে, জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, এটা আমাদের ফিকির। কিন্তু আমি বাপ হিসাবে, আমি আপনজন হিসাবে, প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজন তার উপরে অভিভাবক হয়ে আছেন, তাদের দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর আল্লাহ দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবেন, তোমার দায়িত্বটা কি পালন করছো, দায়িত্ব কি পালন করছো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা শোনো, ইন্নামাল খামর নিশ্চয় মদ, ওয়াল আনসাব নিশ্চয় জুয়া, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, মদ, জুয়া, লটারি ধরা, কোনো কিছু ভাগ্য নির্ধারণ করা, এগুলা সব হলো নাপাকি কাজ, এগুলা সব হলো খারাপ কাজ। আল্লাহ রাসূল বলে গেছেন, শেষ জামানায় মদ পান বেড়ে যাবে, নায়ক নায়িকা নাচানাচি করা বেড়ে যাবে, গান বাজনা দোল তবলা বাজানো এটা বেড়ে যাবে, কিন্তু এখন কি শুরু হয় নাই, এখনো সেটা শুরু হয় না। আল্লাহ রাসূল বলে গেছেন, আর এখনো শুরু হয় নাই। আল্লাহ রাসূল বলে গেছেন, মদ পান মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে, কে ছোট কে বড় কে মুরব্বী এটা পার্থক্য থাকবে না। একজন যে মুরব্বী সে চিন্তা করবে না আমি একজন মুরব্বী হয়ে কিভাবে হারাম নেশাগ্রস্ত কামি হই। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসকিরিন হারাম। যে সমস্ত জিনিস নেশা সৃষ্টি করে প্রত্যেকটাই হারাম, যেটাই নেশা সৃষ্টি করে এটাই হারাম। আল্লাহ তাআলা মদকে হারাম করছেন, কি করছেন? হারাম। মদ পান করা কি হারাম। আল্লাহ তাআলা কেন মদকে হারাম করছেন? এক নম্বর, মদ হারাম করার এক নম্বর কারণ হলো রিজিসুম। আল্লাহ তাআলা বলেন, মদ হলো নাপাক। মদ কি? একজন মানুষকে যদি বলা হয় তুমি একজনের প্রস্রাব পান করো, কেউ খাবে বলেন? একজন মানুষকে যদি বলা হয় তুমি রক্ত পান করো, খায় না, কয় কেন? নাপাক। তো তুমি রক্ত নাপাক এজন্য খাও না, প্রস্রাব নাপাক এজন্য খাও না, কিন্তু আল্লাহ তাআলা মদ নাপাক করেছেন কেন? তুমি আনন্দের সাথে মদ খাও, মদ না যেমন খাও তুমি প্রস্রাবও খাও, এতে কোনো পার্থক্য নাই। মদ খাওয়া যেমন হারাম, প্রস্রাব খাওয়া একই হারাম, তাহলে তুমি প্রস্রাব খাও না কেন? এটা হারাম। মদ খাও কি হারাম মনে
যদি মনে করে মদ হালাল, তাহলে সে কাফের হয়ে গেছে। আল্লাহ যেটা হারাম করছেন সেটাকে যদি কেউ হালাল মনে করে, ঈমান থাকে না, ঈমান চলে যায়। আর কেউ যদি মদ হারাম পান করে, আল্লাহ রাসূল বলেন একজন মানুষ যখন মদ পান করে তার 40 দিন দোয়া কবুল হয় না, জিকির কবুল হয় না, কোরআন তেলাওয়াত কবুল হয় না, নামাজ কবুল হয় না, সিজদা কবুল হয় না। যত আমল করে 40 দিন পর্যন্ত কোনো আমল কবুল হয় না। 40 দিন পর্যন্ত তার যত সিজদা করে থাকে কোনো আমল কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন যদি এরপরে আবার তওবা করে, তওবা যদি করে তাহলে আল্লাহর কাছে যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি একবারে খালেস ভাবে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ কি করে দেন? আবার যদি পাপ করে তাহলে আবার 40 দিন তার ইবাদত কবুল হয় না। তো একজন মানুষ যখন মদ পান করে, এই মদ পান করলে দেখবেন তার কখনো তৃপ্তি হয় না। মদ পান করলে কি হয় না? তৃপ্তি হয় না। মদ পান করে কখনো তৃপ্তি হয় না। একজন মানুষের চরিত্র যদি এমন হয় পরনারী দেখা, তাম দুনিয়ার সমস্ত নারী সে উপভোগ করবে, তার নারী দেখা শেষ হবে না। একজন মহিলার যদি চরিত্র হয় পরপুরুষ দেখা, ততদিন বেঁচে থাকে পরপুরুষ দেখবে, তার কখনো পরপুরুষ দেখে তৃপ্তি হবে না। একজন মানুষের তবিয়ত যদি হয় গুনাহ করা, গুনাহ করবে, সে কখনো তৃপ্তি হবে না। গুনাহ করবে একজন মানুষের তবিয়ত যদি হয় গান শোনা, কয় ঘুমায় যায়, হেডফোন কানে দিয়ে গান শুনে তৃপ্তি হয় না। যত নাফরমানি করবে, এই নাফরমানি করে তৃপ্ত হবে না, তার করতে মুছাবে করতে শেষমেশ এই নাফরমানি অবস্থায় দুনিয়া। একজন মানুষ যখন মদ পান করে, হারাম কাজ করে, আমি মদ খাবো কেন হুজুর, আপনার কি হবে? বাবা আপনি মদ খান, কোন সমস্যা নাই, আপনার জিন্দেগি আপনি শেষ করতেছেন। হয় না, আপনি শুধু নিজের জিন্দেগি শেষ করতেছেন না, আপনি মদ পান করার কারণে আপনার প্রজন্ম, আপনার সন্তান, আপনার নাতি, আপনার প্রতি তাদের উপরে প্রভাব সৃষ্টি হবে। আপনার সন্তানের থেকে মদ পান করার কুফল তাদের উপরে পড়বে, আপনার নাতির উপরে মদ পান করার কুফল পড়বে, আপনার পুতির উপরে নাফরমানি করার কুফল পড়বে। তারাও আপনার কারণে, তাদের উপরে প্রভাব হওয়ার কারণে তারা গুনাহগার হবে আল্লাহর কাছে। তারা ভালো মানুষ হতে পারবে না। এজন্য একজন মানুষ যখন দুনিয়াতে নাফরমানি করবে, একজন মানুষ যখন জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা করবে, একজন মানুষ আমি করলাম কি হবে? আল্লাহ তাআলা বলেন করবা, জিনা ব্যভিচার করবা, অশ্লীলতা করবা, কয় তোমাদের গায়ে লাগাই দিব, তোমার চোখের সামনে তোমার সন্তান, তোমার সন্তান দিয়ে সেটা আমি করাই দিব, তোমার গোষ্ঠীর কাউকে দিয়ে আমি সেটা করাই দিব। তুমি নাফরমানি করবা, তুমি আরেকজনের সাথে নাফরমানি করবা, তোমার সচক্ষে তোমার সন্তান, তোমার পরিবার, তোমার আপনজনদেরকে দিয়ে সেটা আমি দুনিয়াতে তোমাদেরকে পরিলক্ষিত করে দিব। এজন্য আল্লাহ তাআলা এটা গায়ে লাগায় দেন, তুমি যেটা করবা কামা তাদিনু তুদানু, যেমন করবো তেমন ফল। একজনে গাছ লাগাইছে নাম গাছ, কাটালের আশা করলে এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বলেন, বুদ্ধিমানের কাজ হবে। তো আল্লাহ তাআলা কেন মদ নাপাক করছেন? এটা নাপাক। একজনের যদি বাবা শরীরের উপরে যদি কারো যদি গোবর লাগে, ধুইলে পাক হয়ে যায়, কিন্তু একজনের ভিতরে যদি প্রস্রাব যায়, দিলটা নাপাক হয় কিনা বলে? একজন একটা প্রস্রাব পান করে এক কারণে হারাম, কিন্তু মদ পান করা বহু কারণে হারাম করছেন। মদ এটা প্রস্রাব পায়খানার চাইতে বহু গুণ নাপাক। একজন মানুষ যখন মদ পান করে তাদের অন্তর
বছর তাদের শরীর, তাদের রক্ত সব কিছু নাপাক হয়ে যায়। আর এই নাপাক দিল, নাপাক অন্তর, নাপাক শরীর কখনোই জান্নাতে যাবে না। কোথায় যাবে না? নাপাক মানুষ কি নাপাক জান্নাতে যেতে পারবে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মদ হারাম করছি, এক নম্বর কারণ মদ হলো তোমাদের নাপাক, তোমরা এর থেকে বিরত থাকো। রিজসুম মিন আমালি শাইতান, দুই নম্বর কাজ হলো এটা হলো রিজসুম মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? মদ পান করে এটা শয়তানের কাজ। কয় কেমন? একজন মানুষ মদ পান করে, কত সুন্দর চেহারা, কত সুন্দর বডি ফিটনেস, এখন মদ পান করার কারণে চাপা ভিতরে ঢুকছে। এখন দেখবেন তার জ্ঞান হারাইছে, এখন মার সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, স্ত্রীর সাথে খারাপ আচরণ, এখন তার ব্যবহার আচরণ সব পরিবর্তন হয়ে গেছে, সব সে শেষ করে দিয়েছে, চরিত্র আখলাক সব শেষ করে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন মিনা আমালি শাইতান, এটা হলো শয়তানের কাজ। এই শয়তানের কাজ যদি মদ পান করবা, এই যে শয়তান দেখেন মানুষকে, একজন নামাজ পড়বে এটা শয়তান চায়, একজন ভালো কাজ করবে এটা শয়তান চায় না, একজনে ভালো কাজ করবে এটা যেমন শয়তান চায় না, ঠিক যে মদ পান করবে এটাও শয়তানের কাজ। সেও চাবে আমি মদ পান করব, আমি ক্ষান্ত থাকবো না, আমি আরো দুইজনকে খাওয়ানো শিখাবো, আমি আরো বেশি থেকে বেশি শিখানোর চেষ্টা করে আরো শিখাইতে চাই। দেখেন যারা নাকি মদ পান করছে তারা কি শুরু থেকে মদ পান করা শিখে গেছে বলেন? নিচু থেকে এক সময় সিগারেট বিড়ি খাইছে, এক সময় খাইতে খাইতে এরপরে গিয়ে মদ গাঁজা ঢুকছে। কিন্তু বর্তমানে এমন কিছু মানুষ আছেন যারা খায় তারা নাফরমানি করে, কিন্তু বর্তমানে নওজোয়ান যুবকগুলা, ছোট বাচ্চাগুলা, উঠতি বয়সের বাচ্চা, তাদেরকে সিগারেট খাওয়া শিখায়, তাদেরকে বিড়ি খাওয়া শিখায়, তাদেরকে হারাম খাওয়া শিখায়, তাদেরকে আরো উত্তপ্ত করে, তাদেরকে পার্সোনাল ডেকে নিয়ে খাওয়া শিখায়। তাদের মা বাবার চোখে আর্তনাদ আসে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা শিক্ষা দেয় খাওয়া, হারাম খাওয়া। কেন? আপনি একজন মুমিন মুসলমান হয়ে আপনি করতেছেন, এটাও তো হারাম। আপনি কেমন মুসলমান হয়ে আরেকজনের সন্তানের জীবন শেষ করে দিলেন, মা বাবার ভবিষ্যৎটা শেষ করে দিলেন। আপনি আরেকজনের সন্তানকে হারাম শিখাইলেন, কাঁচা মদ খাওয়াই বা ইয়াবা খাওয়া শিখাইলেন। এই যে বাবা আপনি হারাম কাজে জড়িত করে দিলেন, এই কারণে তার মা বাবার হকটা সে দিতে পারবে না, সন্তানের হক দিতে পারবে না, স্ত্রীর হক দিতে পারবে না। যত হক গুলা নষ্ট হবে, যত নাফরমানি হবে, যত গুনাহ হবে, সব কিছুর এই গুনার ফল আপনার আমলনামায় যাবে, সব কিছু তার আমলনামায় যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে, এটা কি একজন মুসলমানের কাজ? ছোট ছোট উঠতি বয়সী বাচ্চাদেরকে খাওয়া শিখবে। মুসলমানের চরিত্র, মুসলমানের বিবেককে যখন পছন্দ করে তখন মুসলমান কত কিছু করে। আর যদি মুসলমানের বিবেক যদি ঠিক থাকে তখন সাধারণ কাজও তাদের বিবেকে ধাক্কা লাগে। কেন? আমার সন্তান আমি চাই ভালো হোক, আমি চাই আমার সন্তান ভাইকে মুস্তাফির মতো হোক, তাহলে কেন আমি আরেকজনের সন্তানকে খারাপ করার চেষ্টা করব? এটা কি ভালো বলেন? আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। এজন্য আল্লাহ তাআলা বলেন রিজসুম মিন আমালি শাইতান, দুই নম্বর কারণ হলো এটা হলো শয়তানের কাজ। যদি তোমরা করবা তাহলে শয়তান হইবা, শয়তানে পরিণত হইবা। এজন্য তোমরা মদের দ্বারে কাছে যাও, মদের দ্বারে কাছেও। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু, আল্লাহ বলেন মদ হারাম, মদ এটা নাপাক, মদ শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এই কাজ থেকে দূরে থাকো, এই কাজের নিকটে যেও না, তোমরা বিরত থাকো। ফাজতানিবু, তোমরা দূরে থাকো। কে বলছে?
কাছেও যেও না, যদি যাইবা তাহলে তোমাদের জীবন নষ্ট হবে। লাআল্লাকুম তুফলিহুন। আর 4 নম্বর কারণ হলো, যদি মদের কাছে না যাও তাহলে তোমরা সফলতায় পৌঁছবা। তোমরা কিসে পৌঁছবা? সফলতায় পৌঁছতে পারবা যদি তোমরা মদের কাছেও না যাও। এজন্য দেখেন আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু, এটা আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানা, আল্লাহ যেটা করতে বলছেন এটা মানা জায়েজ, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা মানা একটা মানুষের জন্য জরুরি। যেটা করতে না বলছেন সেটা না করা, যেটা করতে বলছেন সেটা করা। এজন্য ভালো কাজ করার মধ্যে দুইটা দিক, খারাপ কাজ করার মধ্যে দুইটা দিক। দেখেন একজন মানুষকে আল্লাহ বলেছেন নামাজ পড়ো। একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়লে সওয়াব আছে না নাই বলেন? নামাজ পড়লেও সওয়াব। আবার আল্লাহ যে বলছেন, আল্লাহর আদেশ মানছেন, এটাও সওয়াব। নামাজ না পড়লে যে গুনাহ এর থেকে বেঁচে গেছেন এই জন্যও সওয়াব। নামাজ না পড়লে গুনাহ হবে কিনা বলেন? এজন্য পড়লেও সওয়াব পাবে, পড়ছে এজন্য, না পড়লে যে গুনাহ হইতো এই বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন। এই বিনিময়ে আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এজন্য একজনে যদি আল্লাহ বলছেন মদ হারাম, মদ খায় নাই, এজন্য না খাওয়ার কারণে সে সওয়াব পাবে, এবং আল্লাহর হুকুম পালন করছেন এই জন্যও সওয়াব পাবে। এজন্যও কি পাবে? সওয়াব পাবে। যে আল্লাহ না করছেন এই জন্য খায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। এমন একটা জিনিস মানুষের সব কিছু ধ্বংস করে দেয়। সব কিছু কি করে দেয়? ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ রাসূল বললেন লা'নাল্লাহুল খামার। এক নম্বর হলো মদের উপরে আল্লাহর লান। মদের উপরে কি আল্লাহ লান? মদের উপরে অর্থাৎ প্রত্যেক যারা পান করবে, যারা পান করবে তাদের উপরে আল্লাহর লানত, এবং যারা পরিবেশন করবে আরেকজনকে পান করাইবে এদের উপরে আল্লাহর লানত, যারা মদ বিক্রি করবে তাদের উপরে আল্লাহর লানত, যারা ক্রয় করবে তাদের উপরে আল্লাহর লানত, যারা বহন করবে তাদের উপরে আল্লাহর লানত। এই সবদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে যেন আমাদের প্রজন্ম যারা আসবে তাদের যেন জীবন নষ্ট হয়ে না যায়, তাদের যেন আখলাক নষ্ট হয়ে না যায়, তাদের যেন চরিত্র নষ্ট হয়ে না যায়। এজন্য আমার বাপ অনেক সন্তান, দুনিয়াতে প্রত্যেকটা মুসলমানের সন্তান, মুসলমানদের সন্তানকে আল্লাহ বানাইছেন, বিধর্মীদের সন্তানকে আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, ইসলাম দান করছেন, কালিমা দান করছেন, এত সম্মান করছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ারও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনার সন্তানকে একটু তদারকি করেন না, একটু খোঁজ খবর নেন না। এজন্য আপনি বাপ হিসাবে আল্লাহর কাছে হিসাবের কাজ করে দাও। আপনি যোগ্য বাপ হতে পারেন নাই, যে আপনি দুনিয়াতে থাকাকালীন আপনার সন্তান এখানে সেখানে খারাপ বন্ধুদের সাথে চলে গিয়ে তাদের জীবন নষ্ট হচ্ছে, তারা মদ বিভিন্ন হারামের সাথে সম্পর্ক, আপনি কেন বাপ হিসাবে এত অযোগ্য বাপ কেন হবেন? প্রত্যেকটা বাবা মার তো যোগ্য মা বাবা হওয়া দরকার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিসাবের কাজ করায় দাঁড় করাইবেন, আমাদের প্রত্যেকের হিসাব দিতে হবে। এজন্য আমাদের একটু সতর্ক হওয়া দরকার, একটু সতর্ক হওয়া দরকার। এজন্য আমাদের কথা যদিও অনেকের, সবাই যাদের মধ্যে সমস্যা আছে তারা তাদের গায়ে লাগবে, যারা তাদের অভ্যস্ত না তাদের গায়ে লাগবে না। আর যারা পান করে, যারা এর মধ্যে অভ্যস্ত, আমি বলি একবার কেন, তাদের মধ্যে বেশি করে লাগো, তাদের
সতর্ক হওয়া দরকার। আমরা চাই না যে মুমিন মুসলমান তারা জীবন ধ্বংস করে জাহান্নামের অধিকারী, তারা নিজেরা ধ্বংস হবে এবং আরো মানুষকে ধ্বংস করবে, এটা আমরা কখনো চাই না। এজন্য সকল মুমিন মুসলমান